হায় 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 সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। বড় অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। গোটা উপমহাদেশ যেন জেগে উঠছে তারুণ্যের জয়গানে। কলকাতা আরজি কর মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে রাতের দখল নিচ্ছে মেয়েরা। প্রান্তিক যৌনতাভুক্ত মানুষদের ডাকে হাজার হাজার মানুষ ফেটে পড়ছেন মিছিলে। সংহতিতে বাংলাদেশে রাত জাগছে তরুণ প্রজন্ম। পাকিস্তানে জমায়েত হচ্ছে প্রতিবাদে, গর্জে উঠছে নেপালের মেডিকেল অ্যাসোসিয়েশন। আর এরই মাঝে ফুটবলের মক্কায় আয়োজন হওয়ার কথা ছিল ডুরান্ড কাপের ডার্বি। খেলোয়াড়রা তৈরি হচ্ছিলেন ময়দানে, আর সমর্থকরা মহড়া নিচ্ছিলেন গ্যালারির। কথায় আছে, যার কেউ নেই তার ফুটবল আছে। আর ফুটবল এমন এক যাপন যা খেলা ছাপিয়ে সময়ে সময়ে হয়ে ওঠে জীবন সংগ্রাম। 22 জন খেলোয়াড় আর অগুন্তি সমর্থক সমস্ত অন্যায়, নিপীড়ন, অনাচারের বিচার চাইতে ঢুকে পড়েন ময়দানের মঞ্চে। আর এই বিচারের দাবিকে ভয় পেয়েই সরকার বাতিল করল ডুরান্ড কাপের ডার্বি। নিরাপত্তার অজুহাত দেখালেও আসলে সমর্থকদের তৈরি করা টিফো, পোস্টার, ব্যানারে ভর্তি গ্যালারি আর জ্বলতে থাকা মনকে ভয় পেয়েই যে শাসকের এই সিদ্ধান্ত, তা বুঝে নিতে আমাদের অসুবিধে হয় না। কিন্তু পদ্মাপাড়ের জেদ আর গঙ্গাপাড়ের স্পর্ধাকে থামায় সাধ্যকার। খেলা বাতিল হওয়ায় প্রতিবাদের স্বর হয়েছে দ্বিগুণ, ক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে। আর একই সঙ্গে ঘটে গেছে ফুটবলের ইতিহাসে বিরলতম ঘটনা। বাংলায় তো বটেই, গোটা পৃথিবীতেও যার নজির মেলা ভার। চিরপ্রতিদ্বন্দ্বী 3 প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকরা সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে রাস্তায় নেমে আওয়াজ তুলেছেন, উই ওয়ান্ট জাস্টিস। আজ থেকে 44 বছর আগে এই আগস্ট মাসেই ফুটবল দুনিয়া দেখেছিল ফুটবলের ইতিহাসের এক অন্ধকারময় ঘটনা। 1980 সালের 16ই আগস্ট ইডেন গার্ডেন্সে সেদিনের ডার্বিতে 2 সমর্থকের রেষারেষিতে প্রাণ গেছিল 16 জনের। আজকে 44 বছর পর 2024 সালের এই আগস্ট মাসেই কল্লোলিনীর রাস্তায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকদের যৌথ প্রতিবাদ যেন সেদিনের সেই ঘটনার পাপস্খলনও বটে। বাংলা তার জন্মলগ্ন থেকেই আন্দোলনে মুখরিত। চৈতন্যের ভক্তি আন্দোলন, 19 শতকীয় রেনেসাঁসের সময়ে রামমোহন বিদ্যাসাগরের সমাজ সংস্কার, নারী মুক্তি, নারী শিক্ষার পক্ষে আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গোটা স্বাধীনতা সংগ্রাম, তেভাগা ও তার পরবর্তী সময়ে 50, 60, 70 দশকের গণ আন্দোলন, সিঙ্গুরের তাপসী মালিক থেকে শুরু করে রাধারানী আরি, পার্ক স্ট্রিট, নির্ভয়া, কামদুনি, গোটা বাংলা বারবার ফেটে পড়েছে আন্দোলনে, ফেটে পড়েছে বিদ্রোহে। আন্দোলন সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে রেখে বাংলার সমাজকে এগিয়ে দিয়েছে প্রগতির পথে। সময়ের সাথে সাথে বদলেছে তার রূপ, বদলেছে তার প্রকাশভঙ্গি। আজ যখন বর্ধমান থেকে রিষড়া, অশোকনগর থেকে সোনারপুর, সোদপুর, গোটা বাংলার কোনায় কোনায় ইস্টবাগান বা মোহন বেঙ্গল হিসেবে মিছিল বেরোচ্ছে, তখন কলকাতার রাজপথে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকরা মিছিলে স্লোগান তুলছেন, যতবার ডার্বি স্বৈরাচার হারবি। আর তখনই সমস্ত ভেদাভেদ, রেষারেষি ভুলে গিয়ে এক হয়ে যাচ্ছে গোটা ফুটবল জনতার সঙ্গে সঙ্গে গোটা বাংলার মানুষজন। আন্দোলন ভুলিয়ে দিচ্ছে সমস্ত তুচ্ছ হার জিতের হিসেব। গোটা বাংলা জুড়ে ভেসে বেড়াচ্ছে সব গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। 18ই আগস্ট রবিবাসরীয় সন্ধ্যায়
বাংলা দেখলো প্রতিবাদের এক অভিনব রূপ। তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, তবু ফুলে ফেঁপে থাকো অবিচল। হায় 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 হায়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। আমরা সেই রূপটাকেই হাজির করবার চেষ্টা করলাম আপনাদের সামনে বাংলা ভাবনার আজকের ভিডিওতে। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। বাংলা ভাবনা।